2025 সালে শুক্রবার ডিসেম্বরের 5 তারিখ আমাদেরকে সোনপাড়া মসজিদে 2500 নারায়ণগঞ্জ বাংলাদেশে এনে হাজির করেছেন, তিনি আমাদের মুনিব, যার হাতে আমাদের হায়াত, মত, তকদির, যিনি যা ইচ্ছা তাই করেন, যা করেন ঠিক করেন, সেই মহান মুনিব আমাদেরকে তার ঘরে এনেছেন। এটা বড় নিয়ামত, আমরা শুকরিয়া করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে আয়াত অনেক ছোট কিন্তু অনেক গভীর। এই আয়াতের তফসির বা তর্জমা করে একটা খুতবাই শেষ করা সম্ভব নয়, শুধু অনুসূচনাটুকু দিব। হিসাব একটা পাঠ, হিসাব অঙ্ক করে যে একটা হিসাব করে যোগ বিয়োগ করে উত্তর বের করা হয়, এটা একটা পাঠ, এটা একটা অনুশীলন। যে জিনিসের হিসাব নাই সে জিনিসের মূল্য নেই। মানুষ প্রতিটি পদক্ষেপ হিসাবের উপরে চলে। অঙ্ক করবেন, সব জায়গা আপনি ধরবেন, আর এই হিসাবটা কত গুরুত্ব আল্লাহ কালাম পাকে দিয়েছেন, আল্লাহ গুরুত্ব দিয়েছেন কত। আপনার আমার জীবনের হিসাব আল্লাহকে দিতে হবে কিয়ামতের ময়দানে। ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। আমার কাছে ফিরে আসতে হবে নয়, আসতেই হবে এবং তোমাকে হিসাব দিতেই হবে। বিশ্বনবী আলকামা বিন হারিসকে বলেছিলেন, আলকামা বিন হারিস, জীবনের ভবমেলা শেষ করে যার সামনে দাঁড়াতে হবে তাকে তুমি ভয় করো। অতএব তুমি তোমার প্রত্যেকটা পদক্ষেপকে হিসাব করে ফেলো, তোমার পদক্ষেপকে হিসাব করে ফেলো। জি, সূরা নূরের ভিতরে আছে, বিশেষ করে মহিলাদেরকে কেন্দ্র করে আল্লাহ বলেছেন, তোমরা জমিনে পা ফেলবে অতি আস্তে, তুবু ইলাল্লাহি জামিয়া, এবং তওবা করো আল্লাহর কাছে। পদক্ষেপটাও যেন অহংকারের না হয়ে যায়, এটাও হিসাব লাগবে। হিসাব কত সূক্ষ্ম। হযরত লোকমান হাকিম তার ছেলেকে ওসিয়ত করছে, বেটা পৃথিবীতে দাম্ভিক করে হাঁটিও না, তুমি জমিনের যে হাঁটছো এর হিসাব লাগবে। আর অতি চিৎকার দিয়ে কথা বলিও না, কর্কশ কণ্ঠস্বর এক গাধার একটা জাহান্নামীদের আলামত। তো প্রতিটি পদক্ষেপ হিসাবের উপরে চলবে। তবে যে আমরা হিসাব জানি না তা নয়, আমরা যে হিসাব জানি না তা নয়। ব্যবসার ক্ষেত্রে আমরা হিসাব করি, কত টাকা আমি দিলাম, কত টাকা আমাকে দিল দোকান। চাষের ক্ষেত্রে আমরা হিসাব করি, কত টাকা আমি জমিকে দিলাম, জমি আমাকে রিটার্ন কত করলো। প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ পৃথিবীতে দৌড়ছে, সে তার প্রত্যেকটা অংশকে হিসাব করে বুঝে নিচ্ছে। আমাদের এমন একটা জায়গা নাই যে জায়গায় আমার ব্রেন হিসাব করে না। আমি পাগলের মতো একটা বিজনেসে 20 লাখ টাকা লাগাবো, সেখান থেকে আমি 2 লাখ টাকা পাবো না, 5 লাখ টাকা পাবো না, ওই বিজনেস আমি করবো না, ছেড়ে দেব। আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা ফাজরের বলেছেন, হাল ফি যালিকা কাসাবুল লিজি হিজর, হাল ফি যালিকা কাসামুল লিজি হিজর। আমার এই কসমগুলা কি বিবেকবানদের জন্য নয়? তারা কি জীবনের হিসাব করে না? তারা কি বিবেককে খুলে দেখে না?
আজকে আমরা হিসাব করতে করতে এমন কোনো পাঠ নাই, এমন কোনো বিষয় নাই, এমন কোনো অঙ্ক নাই যে জায়গায় আমি অঙ্ক করিনি। ব্যবসা থেকে নিয়ে, চাষ থেকে নিয়ে, চাকরি থেকে নিয়ে, বৈষয়িক জিন্দেগি, রাজনৈতিক জিন্দেগি, পারিবারিক জিন্দেগি, সংসারের জিন্দেগি, সব জায়গায় আমার বিজনেস ব্যবসার চিন্তা আছে। একটা মাদ্রাসা চলছে, মসজিদ চলছে, বক্তব্য চলছে, সব জায়গায় হিসাব হয়েছে। শুধু আমরা হিসাব করিনি এক জায়গায়, সেটা হলো নিজের জীবনের হিসাবটা করিনি, অন্ধের মধ্যে বসে আছে। আমার বয়স কত হলো আর আমি কতটা জমা করলাম, এ ব্যাপারে কোনোদিন কাগজ কলম নিয়ে বসিনি। এ ব্যাপারে পাগলের মতো হাঁটছি। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কবর আসবে, তখন হিসাব আমাদের শুরু হবে, কিন্তু কাজে লাগবে না। জিন্দেগির হিসাব আমরা করিনি। আমরা সব হিসাব করে তার অঙ্ক বলে দিতে পারছি, কিন্তু আমার জীবনের হিসাবটা আমি করিনি। একজন বিজ্ঞানী বলছেন, মানুষের বডি নিয়ে গবেষণা করে একটা একটা পার্ট করে সে বক্তব্য রেখেছেন। তা আমি একটা পার্ট আপনাদেরকে বলছি, যে মানুষের দুটি চোখ আছে, এক একটা চোখে 25,000 লেন্স আছে, 25,000 ক্যামেরা কাজ করছে একটা চোখে। দুটো চোখে 50,000 ক্যামেরা কাজ করছে, আর প্রত্যেকটা ক্যামেরাতে একটা করে এরকম কেবল দেওয়া আছে। মানে 50,000 কেবল দিয়ে আল্লাহ সারা পৃথিবীটাকে আমাদেরকে দেখাচ্ছে। আল্লাহ এত বড় নিয়ামত দিয়েছেন, যদি একটা কেবল কেটে যায় তা আপনি সব ভুল দেখবেন, উল্টো দেখবেন। আল্লাহ কত বড় নিয়ামত যে 25,000 করে 50,000 কেবল দিয়ে, লেন্স দিয়ে, ক্যামেরা দিয়ে আমাকে বিশ্বটাকে দেখাচ্ছে। এই আল্লাহর নিয়ামত পেয়ে এই নিয়ামতটাকে আমি ব্যবহার করেছি এর পেছনে, ওর পেছনে, তার পেছনে, ওই করে, ওই করে, ওতে করে, ওর এটা ভুল, ওর এটা ভুল, ও এটা করেছে, ও এটা সেটা করেছে। 25,000 50,000 কেবলকে, 50,000 ক্যামেরাকে ব্যবহার করেছি লোকের জন্য। এর কিছু ছিল না, আজকে ধনী হয়ে গেল। ও রাস্তায় ফকিরনি বেটা ছিল, আজকে মালদার হয়ে গেল। ও মালদারে বেটা ছিল, ফকিরনি হয়ে গেল। ওর অভ্যাস খারাপ, ওর আমল খারাপ, ওর চলন খারাপ। সারা বিশ্বকে দেখলাম ওই ক্যামেরা দিয়ে। আমি নিজেকে একবার দেখিনি যে আমি কোন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। জিন্দেগি আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা ফীমা আনতা মিন যিকরাহা ইলা রাব্বিকা মুনতাহাহা ইন্নামা আনতা মুনদিরুম মান ইয়াশাহা কাআন্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। নবী হে, ইয়াসআলুনাকা আনিস সাআতি আইয়ানা মুরসাহা, তোমাকে ওরা কিয়ামত সম্পর্কে, হিসাবের দিন সম্পর্কে, আমি একটা এমন দিন বানিয়েছি, দিনটার নাম দিয়েছি ইয়াউমুল হিসাব। সেই দিন হিসাব হবে, জীবনের নেগেটিভ পজিটিভ হিসাব সেদিন আমি বের করে নিব। প্রত্যেকটা মানুষের পেছনে কলম চলছে, তার কলম বিরতি নাই। আল্লাহ বলেছেন প্রত্যেকটা মানুষের পিছনে কলম চলছে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আমার সংরক্ষণকারী তার তোমার চরিত্রকে সংরক্ষণ করছে। তুমি বিশ্বকে দেখেছো, আমার সংরক্ষণকারী তোমাকে দেখছে। এই যে রিপোর্ট চলছে, কলমটা শুরু হয়েছে কবে? যেদিন তুমি জন্ম নিয়েছো। কলমটা বন্ধ হবে কবে? যেদিন আজরাইল তোমাকে আনবে। এই রিপোর্টটা তোমার সামনে আমি যখন দাঁড় করাবো, তোমার জিন্দেগির হিসাব তোমাকে আমি দিব, আর তুমি হিসাবের দিনে অপেক্ষা করছো। হে নবী, তোমাকে ওরা প্রশ্ন করছে কিয়ামত কবে হবে। ফীমা আনতা মিন যিকরাহা, এ ব্যাপারে তোমার তো কিছুই জানা নাই। এ ব্যাপারে তুমি কি বলবে? তোমার বলার কিছুই নাই। তুমি
তুমি ওদেরকে বলে দাও ইন্নামা আনতা মুনদিরুম মান ইয়াখশাহা কান্নাহুম ইয়াওমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। তুমি বলে দাও আমি শুধুমাত্র তোমাকে ভয় দেখাতে আসছি, একটা হিসাবের দিন আসছে, তোমার রিপোর্ট তোমাকে শোনানো হবে। সেই দিনটাকে তুমি লক্ষ্য করে পদক্ষেপ করো। পৃথিবীতে পা ফেলবে, লোকের গুনাহ দেখতে যেও না, লোকের নেকি দেখে তোমার খাতাটাকে শেষ করে দিও না, কলমের কালিকে শেষ করিও না, বরং তুমি নিজের জীবনটাকে নিয়ে অঙ্কই বসে যাও। দেখো তুমি ওর থেকে আরো জঘন্য আছো। আল্লাহ বলছেন যে এমন একটা দিন আসবে যেদিন তোকে আমি দাঁড় করিয়ে দিব, সেই দিন তুই নিজেই বলবি কান্নাহুম ইয়াউমা ইয়ারাউনাহা লাম ইয়ালবাসু ইল্লা আশিয়াতান আও দুহাহা। হে আমাদের রব, আমরা পৃথিবীতে বেশিক্ষণ ছিলাম না, শুধু একটা সকাল আর একটা সন্ধ্যা, এর থেকে বেশি পৃথিবীতে কাটাইনি। অথচ তুই ফ্যাক্টরির মালিক, অথচ তুই গোডাউনের মালিক, অথচ তুই ব্যবসার মালিক, তোর পেটে 17টা বাচ্চা হয়েছে, তুই 17টা বাচ্চার বাপ, তুই 12টা বাচ্চার মা, একটা একটা প্রসব যন্ত্রণায় তুই একটা একটা করে মহৎ দেখেছিস, তোর হাত দিয়ে কয়েকশো বিলিয়ন ডলার ইনকাম হয়েছে, ডানে বামে চলে গেছে, সবগুলো ভুলে গিয়ে আল্লাহর সামনে তুই পাগলের মতো বলবি ইল্লা আশিয়াতান আও দুহাহা। আল্লাহ পৃথিবী বলে কিছু মনে নাই, আমি যে মা হয়েছিলাম এটা আমার মনে নাই, আমার খালি মনে পড়ছে একটা সকাল কিংবা একটা সন্ধ্যা, কোনো একটা জায়গায় স্টপেজ করেছিলাম, এইটুকু টাইমে কেমন করে বাড়ি হবে, ঘর হবে, ব্যবসা হবে। মা আল্লাহ বলছে গোলাম রে, আসার আগে তুমি হিসাবে বসনি, আজকে হিসাব তুমি খুঁজে পাবে না, আমি আল্লাহ তোমাকে হিসাব দেবো। শুনে লাও সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আজরাইল যখন আল্লাহর কাছে হাজির করে দেবে, আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত হিসাব আমাকেই শুনিয়ে দেবে। বলেন, আমি শুধু আজকে আপনাদেরকে আপনজন মনে করে একটা কথা বলছি, নিজের হিসাবটা কখনো করেছি? হায়াতুস সাহাবা পড়ে দেখবেন, সাহাবীদের জিন্দেগি পড়ে দেখবেন, অনেক সাহাবীকে পাবেন তারা রাত্রিতে যখন শুতে যেত বিছানায় বসে বসে, বিছানার যত ওজিফা আছে, দোয়া আছে, সেই দোয়াগুলো বসে বসে পড়তেন। সুন্নতে রসুলের যে দোয়াগুলো আছে, শুধু দোয়া পড়তেন না, ইস্তেগফার না করে বালিশে মাথা দিতেন না। ইস্তেগফার কেন করতেন? ইস্তেগফার কেন করতেন? শুধু গুনাহ করলে ইস্তেগফার করতে হয়, নেকি করলে বেশি ইস্তেগফার করতে হয়। গুনাহতে তো সামান্য জরুরি, কিন্তু নেকিতে লাখো গুণে জরুরি। এখনই তো নামাজ ফিরে সালাম ফিরে কি বলবেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। কেন? নামাজটা গুনাহ, এর বিস্তারিত তাফসীর আছে, কোরআনের আয়াত আছে। কিন্তু নেকি করে আপনি ইস্তেগফার পড়বেন। ওরা ইস্তেগফার করতেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জিন্দেগির হিসাব করতেন। সকালে উঠেছি, এই কাজটা করলাম, এটা ঠিক ছিল, পরে একটা কাজ করলাম, না করলেও চলতো, এটা অতিরিক্ত হয়ে গেছে, গুনাহালয়। ওই বন্ধুকে দুটা কথা বললাম, এটা না করলেও হতো, জবানের হিসাব লাগবে, আমি কথাটা একটা বেশি বলে ফেললাম। এই করে 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 সন্ধ্যা পর্যন্ত কি নেকি করেছি, কি গুনাহ করেছি। নেকির জন্য ইস্তেগফার করতে নেই, আল্লাহ আমি হক আদায় করতে পারিনি, পরিপূর্ণের জন্য মাফ করুন। আর গুনাহার জন্য ইস্তেগফার করতেন, আগামী কাল আর এই গুনাহ আমি করব না। তারপরে জিন্দেগির হিসাবটা মিলিয়ে তারা তওবা করে বিছানায় মাথা দিত, বালিশে মাথা দিত। আজকে সারাদিন গীবত, সারাদিন পরনিন্দা, সারাদিন পরচর্চা, সারাদিন লোকের কথাতে ভেসে, লোকের হিংসা আর মানে যত রকম খারাপি কাজ করে নিশ্চিন্তে নাক ডেকে ঘুমিয়ে গেলাম। না আছে সুবহানাল্লাহ, না আছে আলহামদুলিল্লাহ, না আছে ইস্তেগফার। সকালে উঠবে, গ্যারান্টি আছে। সাহাবীদের জীবনের দিকে একবার দৃষ্টিটা লাগাই, একবার লাগাই ছোট্ট করে।
তারা জীবনকে কিভাবে ভাগ করেছে, নিজেকে নিয়ে ব্যস্ত ছিল। তাদেরকে যদি বোঝানোর জন্য বলছি, বলা হতো যে অমুক লোকটা এরকম খারাপ, ভাই আল্লাহ মাফ করুন, আমি ওর থেকে খারাপ, আমার ওর থেকে বেশি গোনা, আমাকে তুমি বলতে এসেছো, আমি 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 নিজের গোনা বেশি দিচ্ছি, আমাকে ওর কথা না, আল্লাহকে মাফ করুক আমাকে। আর আমাকে যদি বলা হয় যে আজকে অমুকের ব্যাপারে শুনেছো, তুই আবার বসবে আর চায়ের অর্ডার করবে শোনার জন্য, ও নিজেকে ভাবছে হিসাবের খাতাতে আমি পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আমার পাপের কোনো অঙ্কই নাই, লাল কালি লাগলো না, আর অমুকের কথাটা জমে শুনতে একটা চায়ের অর্ডার হয়ে যাবে। আর সাহাবীরা নিজের জিন্দেগি তৈরি করেছে। একটা সাহাবীর কথা তুলে ধরছি, সাহাবীটার নাম হচ্ছে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা। ইনি ঈমান আনার পূর্বে ইনার ইতিহাস ছিল রসুলের সব থেকে বড় জানের দুশ্মন ছিলেন। ইতিহাস প্রমাণ করে যে ওর তালোয়ারটাকে ও খাপে ভরতো না, বাইরে বের করে রাখত। নেশাখোর মাতাল যেমন উন্মাদ হয়ে যায়, ও উন্মাদ ছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গর্দনটা কখন মাথাটা গর্দন থেকে নামাবো, তালোয়ার কি ভরবো, পাগলের মতো ঘুরত। বিশ্বনবী হিজরত করে চলে গেলেন মদিনা মারওয়ারা। হিজরতের একটু লম্বা কাল পরে আমর বিন আস মনে অনুশোচনা হলো যে আমি অনেক বড় ভুল করছি, মহাসত্যের বিরুদ্ধে আর কতদিন লড়ব, মহাসত্যের বিরুদ্ধে আর কতদিন লড়ব। কারণ এরা জীবনকে অঙ্ক করেছে। আমর বিন আস এই ইতিহাসটা কখন খুলছেন, উনি বিছানায় শুয়ে আছেন, বালিশে মাথা দিয়ে, মুমূর্ষু অবস্থা, শরীর অচল হয়ে গেছে, চারিদিক থেকে যেন সাঁড়াশি আক্রমণের মতো ওকে রোগ ধরেছে, আস্তে আস্তে শরীর শিথিল হয়ে মওতের দিকে আগাচ্ছে। বুঝতে পেরেছে আর আমি পৃথিবীতে থাকবো না। তিনি রসুলের সাহাবী, যখন এই কথা বুঝতে পারছে যে আর আমার পৃথিবীতে থাকার দিন নাই, কমে এসেছে, আল্লাহ আমার রুজি কমিয়েছেন, তখন ছেলেকে ডেকে বলছে, বাবা আমি যাদের সাথে সকাল সন্ধ্যা উঠা বসা করেছি ওই লোকগুলোকে ডাকো, যারা আমার অধীনস্থে কাজ করেছে, আমার হুকুম শুনেছে, ওই লোকগুলো ডাকো, আর যারা আমার বন্ধু বান্ধব নিকট আত্মীয়দের ডাকো। ছেলে আব্বার থেকে বেশি ইমানদার ছিলেন এবং আব্বার থেকে উচ্চশিক্ষিত ছিলেন। ছেলে বলছে আব্বাকে তাসাল্লি দেওয়ার জন্যে, বুঝতে পেরেছে যে আব্বা এখন হতাশা ভোগ করছে, এই জন্য বলছে আব্বা আপনি তো আমর বিন আস রাদিয়াল্লাহু আনহু, এটা তো রসুল দিয়েছেন আপনাকে, আপনি আল্লাহর প্রিয় একটা বান্দা, বিধায় আপনি এত হতাশ হচ্ছেন কেন? বলছে ডাকো বাবা। ছেলে সবকে ডেকে দিল। আমর বিন আস ছেলেকে বলছে বাবা আমাকে একটু উঠিয়ে বসাও। ধরে উঠিয়ে বসানো হলো, সাইডে বালিশ দেয়া হলো। ওই অবস্থায় চোখের পানি ছেড়ে দিয়ে ওই লোকগুলোকে বলছে, আমি আমর বিন আস আপনাদের কাছে কেমন মানুষ ছিলাম, আপনারা আমাকে বলেন, আমার এখন বিদায়ের পালা পড়েছে, আমি পৃথিবী থেকে চলে যাচ্ছি আপনাদের ছেড়ে, আমি নিজেকে এখনো পর্যন্ত হিসাবে অঙ্কতে মিলাতে পারছি না, আমি ভালো মানুষ ছিলাম না খারাপ মানুষ ছিলাম। তা আপনাদের মুখ থেকে একটা আমি জীবদ্দশায় শুনতে চাইছি আমি কেমন মানুষ ছিলাম, একটু আমাকে বলেন। সবাই বলল আপনাকে আমরা ভালো পেয়েছি, আপনি রসুলের সাহাবী, আপনাকে ভালো পেয়েছি, আলহামদুলিল্লাহ। ওনারা বিদায় নিলেন। ছেলেকে বলল আমাকে শুইয়ে দাও, শুয়ে গেলেন। এবার ছেলে বলছেন আব্বা আপনার কথাবার্তা, আপনার চেহারা, আপনার ভাষা, আপনার কণ্ঠস্বর বলছে আপনি হতাশ হয়ে গেছেন,
আপনার তো এখন পালা পড়েছে আল্লাহর সঙ্গে মোলাকাতের। অতএব একটা সাহাবী আল্লাহর মোলাকাতে যাবে, ও কোনোদিন হতাশ হতে পারে না। এটা ওর আনন্দের দিন, আল্লাহর মোলাকাতের দিন। অতএব আপনাকে আমাকে হতাশ লাগছে। আব্বা, হতাশার কারণটা কি? তখন আমর বিন আস বেটাকে বলছে, বাবারে, তুই তোর বাপকে চিনিস কি? তোর বাপের সম্পর্কে তোর কোনো জ্ঞান নাই। তোর বাপের পরিচয় তোর কাছে আছে কি? তোর বাপের পরিচয় তোর কাছে নাই। এই জন্য তুই এই কথাটা বললি। তোর বাপের পরিচয়টা আগে তুই গ্রহণ কর। আমার জীবনটা কোন স্তরে কাটিয়েছি, আমি জীবনের অঙ্ক শুয়ে শুয়ে করছি, দেখছি আমার জীবনটা কোন রোডে ধরেছে, কি কি কাজ আমি করেছি, আমি তো কিছুই খুঁজে পেয়েছি না। আমি মওতকে ভয় করি না বাবা। মওতের পরে যার সঙ্গে আমি সাক্ষাৎ করব, তার কাছে দাঁড়ানোর মতো কোনো আমল আমার কাছে এখনো রেডি নাই, আমার পুঁজি নাই। এই জন্যে আমি ভয় এঁকেছি যে আমি রবের সামনে কি করে গিয়ে দাঁড়াবো, কোন মিজাজে দাঁড়াবো, কোন মুখে দাঁড়াবো। তাহলে তোর বাপের ইতিহাসটা তোকেই শুনিয়ে দিই, শুনেলে। আমি আমর বিন আস তোর মাকে বিয়ে করেছি, এর জন্য তোর বাপ, অবশ্যই এর জন্য তোর বাপ। কিন্তু তোর বাপ কেমন এটা শুনেলে। তোর বাপের জীবনটা 3টে ধাপে পরিণত হয়েছে। কিভাবে অঙ্ক করেছেন দেখেন। যে বলছে, বেটারে, বিরাট বড় অঙ্ককে হারিয়ে দিয়েছি, ক্ষুদ্রতমকে গ্রহণ করেছি। এখন আমার মন বলছে, যদি আমি ক্ষুদ্রটা হারিয়ে দিয়ে বড়টা গ্রহণ করতাম তো কত ভালো হতো। কি বুঝলেন আপনারা? উটের যুগের মানুষের কথা কি বুঝলেন আপনারা? বিরাট বড় অঙ্ক হারিয়ে দিয়েছি, ছোট অঙ্ক খুঁজে পেয়েছি। ছোটটা যদি হারিয়ে গিয়ে বড়টা পেতাম তো ভালো হতো। এর মানে কি বুঝলেন? বলে আগেকার যুগের লোকের ব্রেন কম ছিল, এমনি ছিল, বলে রাজি আল্লাহ ওয়ান হয়ে গেল। আপনার আমার মতো সুদারওয়া লাফাঙ্গার লয়েরা, আপনার আমার মতো মাতাল লয়। এদের কথার মধ্যে কত গভীরতা আছে, এটা বলার উদ্দেশ্য। আমার জীবনটা 70 বছরের, এটা বোঝানোর জন্য বলছি। 70 বছর হাদিসে আসেনি, ইতিহাসে আসেনি। আমার জীবনের লম্বা টাইম রসুলের বিরুদ্ধে চলে গেছে, সামান্য কদিন আমি ঈমান এনেছি। এখন আমি ভাবছি আমি অঙ্কে অনেক বড় জীবনটাকে হারিয়ে ফেলেছি, আর ফিরে পেয়েছি। আমি যতদিন রসুলের দুশ্মনী করেছি আর ঈমান এনেছি, এইটুকুন জীবন মাত্র কদিন। আফসোস করছি ওই জীবনটার ব্যাপারে। বহুত বড় মাল হারিয়ে দিয়ে ক্ষুদ্র জীবনকে গ্রহণ করে আল্লাহর কাছে ছোট বড় একটা ডালিতে মাল নিয়ে হাজির হয়েছি। আমি জীবনটা কোথা দিলাম? বেটা, তোর বাপের জীবনের অঙ্কটা তোকে দিচ্ছি, তুই বুঝ, তুই আমার যোগ্য ছেলে। মাথায় হাত দিয়ে বেটা বলছেন, আব্বা হতাশ হবেন না, রসুল আপনার নামের পাশে রাদিয়াল্লাহু আনহু দিয়েছেন, আব্বাকে তাসাল্লি দিছে। তখন উনি বলছেন, আমি অঙ্ক করে দেখছি আমার জীবনটা 3 রকম ভাবে পার হয়েছে। প্রথম নম্বরে আমি রসুলের জানের দুশ্মন ছিলাম। তখন যদি আমার বিদায়ের পালা হতো, আমার যদি মত হতে যেত, আমি নিশ্চিত ছিলাম যে আমি জাহান্নাম চলে যাচ্ছি, আমার ব্যাপারে কোনো চিন্তা নাই। কিন্তু আমি যেদিন চিন্তা করলাম, রসুলের কাছে নিয়ত করলাম যে আমাকে ঈমান আনতে হবে, এই কথাটা কাকে বলবো? মক্কাতে কাকেও বলতে পারছি না, মক্কা তখন বহুত সন্ত্রস্ত অবস্থা। কাকে বলবো, কাকে বলবো? এই মনের কথাটা ব্যক্ত করলাম হযরতে খালিদ বিন ওয়ালিদকে। খালিদ বিন ওয়ালিদ একটা বীর যোদ্ধা, সেও দেখছি কাবার আশেপাশে ঘুরছে। খালিদকে আস্তে করে ডেকে বললাম, খালিদ রে, মনে হচ্ছে যেন জীবনটা বৃথার দিকে চলে গেছে। ভয়ে ভয়ে বললাম, না জানি খালিদ আবার রেগে আক্রমণ করবে নাকি। আমি যেই প্রস্তাবটা দিলাম, খালিদ সঙ্গে সঙ্গে গ্রহণ করে বলছে, আমর বিন আস, আমারও মনে হচ্ছে এই যেন দিন কবুল করে নি, আর কতদিন এই অবস্থায় থাকবো। খালিদ বিন ওয়ালিদের সঙ্গে আমি রাত্রিবেলায় একটা হিসাব করে নিলাম, তুমি গভীর রাত্রে মক্কা থেকে বের হয়ে অমুক পাহাড়ের নিচে বসে থাকবে, আর
আমিও গভীর রাত্রে গিয়ে ওখানে তোমাকে দেখা করব। তুমি যদি আগে যাও আমি না যাওয়া পর্যন্ত যাবে না, আমি যদি আগে যাই তুমি না যাওয়া পর্যন্ত যাবে না। ওই সাথে আরেকজন সাহাবী সেট হলেন। এরা তিনজনে বের হয়ে গেলেন দিন কবুল করার জন্যে। মদিনা মারওয়ারায় গিয়ে যখন পৌঁছাচ্ছে, জুলহুলাইফায় পৌঁছে গেছে, তখন আল্লাহ নবীর কাছে খবর হয়ে গেছে। কোনো এক ব্যক্তি খবর দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কা থেকে তিনজন ব্যক্তি আসছে, একজন খালিদ বিন ওয়ালিদ, একজন আমর বিন আস, আর একজনের নামটা আমি ভুলে গেলাম। এরা তিনজন এসে আপনার কাছে ইসলাম কবুল করবে। আর তিনটা ছিল বীর যোদ্ধা এবং তিনজনের ব্রেন বড় বিচক্ষণতার কাজ করত। এলাকার তারা নেতৃত্বের জায়গার কাজ করে দিবে। আল্লাহ নবী খুশি হলেন। আমর বিন আস বলছে, নবীজি কত খুশি হয়েছেন। আমরা যখন মসজিদে নববী থেকে পৌঁছালাম, আমরা দরজায় ঢুকছি, আল্লাহ নবী ছিলেন বসা। বসা অবস্থায় তিনি থাকলেন না, আমাদেরকে দেখে দাঁড়িয়ে নবীজি আগে বাড়িয়ে এসে আমাদেরকে আঁকড়ে কোলে করে ধরে নিয়ে যে কাছে বসালেন। যখন আমরা বসলাম, নবীজির দিকে আমি প্রথম হাত বাড়ালাম, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পৌতলিকতা আপনার শিরকের জগৎ থেকে তৌহিদে তুলেলেন। আল্লাহ নবী আমার দিকে হাত বাড়ালেন, আমি তখন হাতটা টেনে নিলাম। আমি হাতটা যখন টেনে নিলাম, বেটা নবীজি প্রশ্ন করলেন, আমর বিন আস, প্রথমে তুমি হাত বাড়ালে, তারপরে আমি হাত বাড়ালাম, আবার আমি হাত বাড়ালাম, তো তুমি হাত কেন টেনে নিলে? এটা আমার বুঝে আসছে না। আমর বিন আস বলছে, আমি বাচ্চা ছেলের মতো ডুকরে কাঁদতে শুরু করলাম। নবীজি বলছেন, আমর বিন আস, তুমি কাঁদছো কেন? বলছে, আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমার পেছনে গুনার পাহাড় রয়েছে, যে পাহাড়গুলো আমাকে চিন্তিত করে দিছে। আপনার বিরুদ্ধে লম্বা জীবন কাটিয়েছি, তৌহিদের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, দ্বীনের বিরুদ্ধে আমার জীবনটা কেটে গেছে। আমি দেখছি পাহাড় পাহাড় গুনাহ নিয়ে এসেছি আজ দিন কবুল করতে। আপনি সেই গুনাহগুলোর ব্যাপারে কিছু না বললে আমি কেমন করে দিন কবুল করব? আল্লাহ নবী বললেন, আমর বিন আস রে, তিনটে জিনিসে মানুষের জীবনের গুনাহকে ধুয়ে সাফ করে দেয়। একটা হলো হজ্জে মাবরুর, হজ যদি কবুল হয়ে যায়। আর একটা হলো মানুষ ঈমান বাঁচানোর জন্য দেশান্তর যদি হয়ে যায়, হিজরত যদি করে নেয়। আর 3 নম্বরে, যখন কোনো বেঈমান এই মুশরিক ঈমানকে কবুল করবে, তার পূর্বের গুনাহ ধুয়ে মুছে সাফ হয়ে যায়। আমি রসুলের হাতে হাত দিয়ে কালেমা শাহাদাতের সাক্ষী দিলাম। বেটা, ওই অবস্থায় যদি আমার মত হতো, আমি কোনো রকম চিন্তা করতাম না। আমি নিশ্চিত ছিলাম আমি জান্নাতে চলে যাচ্ছি। প্রথম জীবনটা ছিল জাহান্নামের, দ্বিতীয় জীবনটা হলো জান্নাতের। এরপরে নবীজি চলে গেলেন, আবু বকর চলে গেলেন, ওসমান চলে গেলেন, আলী চলে গেলেন, উমর চলে গেলেন। এখন আমার জীবন চলে এসেছে সাধারণ মানুষের মতো। কি জানি কি করেছি না করেছি, এই হতাশায় আমি ভুগছি। অতএব বেটা, আমি আমার জীবনের অঙ্কটা করে দেখলাম, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবো। একটা সাহাবীর বললাম, হযরতে উমারেরটা শুনলে গায়ের লোম হাস্যকর হয়ে যাবে। উমার মৃত্যুর 2-5 সেকেন্ড আগে কি বলেছিল, হযরত উমার মৃত্যুর মাত্র 5-10 সেকেন্ড আগে কি বলেছিল। বিশ্বনবী প্রত্যেকটা সাহাবীকে এমন তৈরি করেছিলেন, তারা জীবনকে হিসাব করে করে চলতো। আজকে আমি সোনপাড়ার লোককে ভাই, বন্ধু, বাপ বলে বলছি, বেটা বলে বলছি, একবার কি জীবনে নিজেকে নিয়ে অঙ্ক করেছি যে আমি কোন জায়গায় দাঁড়িয়ে আছি? সারা জীবনে ব্রেনটাকে ক্ষয় করেছি লোকের পেছনে অঙ্ক করতে গিয়ে। হালাকে ওটা নিষেধ করা হয়েছে, গীবত আসাদ্দ মিনাজ জিনা, ওটা কাবিরা গোনা বলা হয়েছে। সেই গোনার উপরে সময় কাটিয়ে দিচ্ছি, কিন্তু নিজেকে অঙ্কে দিলে। জি ভাই, খুব 2 মিনিটে হযরত উমরের শেষ কথাটা বলে দিই। হযরত তোমাকে বর্ষা মারা হয়েছে, বুক দিয়ে বর্ষা বেরিয়ে গিয়েছে, দুধ খাওয়ানো হচ্ছে, তখন দুধ এইদিকে বেরিয়ে চলে যাচ্ছে, পেটে যাচ্ছে না। উনি শুয়ে আছেন, ভিতরে যে মৃত্যুর যন্ত্রণা, রক্ত ক্ষয় হচ্ছে, উনি শহীদ হয়েছিলেন, সেই মুমূর্ষু অবস্থায় আছে। এমন সময় একটা সাহাবী, সারা মদিনায় হই হই কাণ্ড লেগে গেল। কি হয়েছে? খলিফাকে বর্ষা মারা হয়েছে, ইন্না লিল্লাহ, বিপদ বিপদ, খলিফা শেষ হয়ে যাবে, খলিফা শেষ হবে। তাড়াহুড়ো করে একটা সাহাবী চলে এসেছেন উমারের সামনে, ওর টাকনুর নিচে কাপড়টা আছে। বেখিয়ালে, খেয়ালে নয়, হযরত উমর শুয়ে শুয়ে অঙ্ক করে বলছে, হে আল্লাহর গোলাম, উমর মরে গেলে ইসলামের ক্ষতি হবে না, তুমি আগে টাকনুর ওপরে কাপড়টা পরো। রসুলের সুন্নত মরে গেলে বিরাট ক্ষতি হয়ে যাবে, তুমি রসুলের সুন্নতটা বাঁচাও। উমর মরছে, এ নিয়ে
চিন্তা নাই, উমার মরছে, একটা ব্যক্তি মরছে না, এ গুনাহগার নালায়েক দুনিয়া থেকে যাচ্ছে। কিন্তু তুমি রসুলের সুন্নাতটা মেরে দিও না। যুবক, একবার পায়ের দিকে তাকিয়ে দেখি আমার প্যান্টটা লুঙ্গিটা কোথায় আছে। এটা উমারের শেষ কথা। তার আগে উমার তার ছেলেকে বলছে, বেটা বেটা তুমি একবার আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করো, আমি দুই বন্ধুর কাছে থাকতে চাইছি, জায়গাটা দিবে কিনা। কারণ যেখানে রসুলের কবর হয়েছে আম্মা জান আয়েশার ওটা হুজরা। তো উনি স্বামীকে রেখেছেন আম্মা জান আয়েশা নিজের ঘরে, আব্বাকে রেখেছেন, ঠিক আছে, আবু বাকার আছে। তা আমি আমার দুই বন্ধুর কাছে কিয়ামত পর্যন্ত শুতে চাইছি, আমাকে জায়গা দিবে কিনা একবার জিজ্ঞেস করেছে। ছেলে জিজ্ঞেস করলো আম্মা জান আয়েশাকে, বলল যে আব্বাজান চাইছে দুই বন্ধুর কাছে কিয়ামত পর্যন্ত থাকতে, একটু আপনি পারমিশন দেবেন? আম্মা জান আয়েশা বললেন, হ্যাঁ, উনি হক রাখেন, দিনের কুরবানি ওর বেশি আছে আমার থেকে, দিনের ব্যাপারে উনি অনেক ত্যাগ করেছেন, উনি হক রাখেন রসুলের পাশে থাকার। পারমিশন দিলেন। ছেলে বর্ষা মেরেছে, নাক মুখ রক্ত, চারিদিকে রক্তাক্ত অবস্থায় জাঙ্গের ওপরে বাপের মাথাটা রেখেছে। কার? উমর ফারুকের। হযরত তোমার ছেলেকে ডেকে বলছেন, বেটা মাথাটা তোমার জেগের ওপরে রেখেছো আমার বিদায়কালে, মনে হচ্ছে যেন এটা ঠিক হচ্ছে না। আমি অতটা নেকি করিনি, আমি অতটা দামি মানুষ নই যে মওতের আগে আমার মাথাটা তোমার জেগে থাকবে। এটাকে নামিয়ে দাও, আমি মাটিতে মুখটাকে ঘেঁষটেলি। এই অবস্থা দেখে যদি তোর বাপকে তোর রব মাফ করে তো অনেক ভালো হবে। আমাকে মুখ ঘেঁষতে মরতে দাও বাবা, আমাকে শেষ বিদায়টা আল্লাহর কাছে একটু কাতরাতে দাও। এই অবস্থা দেখে যদি আমার রব আমাকে মাফ করে, এটা আমার জীবনে অনেক ভালো হবে। আমি কিছু করতে পারিনি বাবা, জীবনে আমি নেকি খুঁজে পাচ্ছি না। ভাইয়া আর কথা বাড়াচ্ছি না, এই উমারের কথা অনেক ছিল, আর আমি বাড়াচ্ছি না। খালি শটে একটা আজকের খুতবার বিষয়বস্তু এটাই দিলাম, নিজের জীবনটা নিয়ে একবার অঙ্ক করি, দেখি কি খুঁজে পাই, কতগুলো নেকি করেছি। নিজের জীবনটা নিয়ে অঙ্ক করি। আল্লাহ আমাদেরকে জীবন নিয়ে অঙ্ক করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। কি নারী কি পুরুষ, হে আল্লাহ তুমি আমাদেরকে তোমার মন মতো চলার মতো আমাদের জিন্দেগিটাকে চালিয়ে নাও, আল্লাহুম্মা আমিন। হে আল্লাহ তোমার রসুল যেমন 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 চলেছে আমাদেরকে ওই রকম তেমন তেমন চলার তৌফিক দাও। হে আল্লাহ তোমার রসুল যেগুলোকে ঘৃণা করেছে ওইগুলোকে আমাদেরকে ঘৃণা করার তৌফিক দাও, আমাদের দিলের মধ্যে ঘৃণা দাও। এ আল্লাহ তোমার রসুল যা গ্রহণ করেছে ওইগুলোকে আমাকে গ্রহণ করার তৌফিক দাও। এ আল্লাহ তোমার রসুল তোমার কাছ থেকে যা চেয়েছে তা আমাদেরকে দাও। আল্লাহ তোমার রসুল যা চেয়েছে তা আমাদেরকে তুমি দাও। আল্লাহ তোমার রসুল যা চাইনি তা আমাদেরকে দিও না। হে আল্লাহ মওতের আগে তুমি আমাদেরকে মাফ করো, তুমি আমাদেরকে ক্ষমা করো। আমরা তো জিন্দেগিতে কিছুই খুঁজে পেয়েছি না, গুনাহ ছাড়া নেকি খুঁজে পেয়েছি না। শুধু একটাই আমাদের রাস্তা আছে বেঁচে বাঁচার, এই কিয়ামতের মাঠে, সেটা তোমার দয়া। এ আল্লাহ তুমি দয়া করো, রহম করো। ইন্নাল্লাহা মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারিক আলা মুহাম্মাদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামু আলাল মুরসালিন।